ওসর এটা আরবি শব্দ অশরুন, আইন শিন রা, এখান থেকে এসেছে, যার অর্থ হচ্ছে 1/10, 10 ভাগের 1 ভাগ। এটি একটি পরিভাষা, ইসলামী শরীয়তের পরিভাষা। ওসর হচ্ছে এটি জাকাতের একটা অংশের নাম। ফরজ যে জাকাত, সেই জাকাতের অংশের নাম। একজন মানুষ বা একজন কৃষক তিনি যা চাষবাস করেন, উৎপাদন করেন জমি থেকে, সেই জমিন থেকে উৎপাদিত শস্য বা ফলমূল, এগুলোর ক্ষেত্রে উৎপাদিত শস্য বা ফলমূলের 10 ভাগের 1 ভাগ জাকাত হিসেবে দিতে হয়, যদি নিসাব পরিমাণ পৌঁছে তাহলে। তো এই যে 10 ভাগের 1 ভাগ বের করা হয়, এজন্য এটাকে অশর বলা হয়, 1/10। এটা মূলত জাকাত, ফরজ জাকাত। অনেকে মনে করেন সাধারণ দান, এটা কিন্তু সাধারণ দান নয়, বরং এটা ফরজ জাকাত। একজন ব্যবসায়ীর কাছে যেরকম টাকা পয়সা থাকলে জাকাত দিতে হয়, এরকম একজন কৃষক মানুষ তিনি সর্বনিম্ন 19 মণ প্রায় যদি উৎপাদন করেন, গম, ভুট্টা, ধান, সরিষা, ডাল ইত্যাদি এই ধরনের কোনো শস্য দানা অথবা খেজুর, কিশমিশ এই ধরনের ফল, তাহলে তাকে উসর বের করতে হয়। এরপরে বলছেন খরচ বাদ দিয়ে আদায় করা যাবে কি? কারণ আবাদ করতে তো সার, বিষ, তারপরে বীজ, জনের খরচ ইত্যাদি অনেক কিছু আছে। এগুলো খরচ বাদ দিয়ে উসর নাকি মূল সম্পদ থেকে উসর? প্রিয় উপস্থিতি, এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে বলেছেন, ফিমা সাকাতিস সামাউ আল উশরু ওয়া ফিমা বিন নুদহ ওয়া ফিমা সুকিয়া বিন নুদহি ফাফিহি নিসফুল উশরি। যেই শস্য দানা আসমানের পানিতে, অর্থাৎ ব্যক্তি সেচ না দিয়ে উৎপাদন হয়, তার মধ্যে 1/10। আর যেটাতে সেচ দিতে হয়, পানি দিতে হয়, যেমন চাইনা ধান, এরকম ধান আবাদের ক্ষেত্রে বা যেখানে সেচ দিতে হয় সেক্ষেত্রে নিসফুল উশর, 1/10 অর্ধেক, তার মানে 20 ভাগের 1 ভাগ। আমার কথা কি বুঝতে পেরেছেন? যদি আসমানের পানিতে, অর্থাৎ আপনার পানি না দেওয়া লাগে, তাহলে 10 ভাগের 1 ভাগ, আর যদি পানি দিতে হয় তাহলে 20 ভাগের 1 ভাগ। এই পানি দেওয়ার খরচটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেব করেছেন। সেই সময় কিন্তু পরিশ্রম ছিল, বীজ ছিল, চাষবাসের অন্যান্য খরচ ছিল, সেগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাব করেননি। অতএব এই এর খরচটা ছাড়া, মানে সেচ দেওয়ার খরচ, সেটা যত হিসেব করেই দিয়েছেন, সেচ দিলে আপনাকে 20 ভাগের 1 ভাগ দিতে হবে, কমিয়ে দিয়েছেন এই জায়গায়। আর সেচ না দিতে হলে 10 ভাগের 1 ভাগ দিতে হবে, এর বাইরে অন্য কোনো খরচ বাদ দেওয়ার সুযোগ নেই। যদিও অন্যান্য ওলামায়ে কেরাম কিছুটা বিতর্ক করেছেন, তবে আমার জানা মত এটাই হচ্ছে অত্যাধিক গ্রহণযোগ্য মত। এরপরের প্রশ্ন হচ্ছে, মাদ্রাসায় অধ্যয়নরত ছাত্র বা পাঠদানকারী শিক্ষক বা স্থানীয় আলেম ব্যাপক হারে নামাজ থেকে ও জামাত থেকে, বিশেষত ফজরের জামাত থেকে দূরে, এদের থেকে উম্মাহ কি আশা করে? কি আশা করে আপনারাই বলেন? উম্মতের আশা তো আমরা বলতে পারবো না, উম্মত থেকে কি আশা করে। তবে যাদের কথা বলা হলো, যারা মাদ্রাসায় পড়ে, ফজরের সালাত, জামাত ইত্যাদি, এটা মাদ্রাসার ছাত্র শিক্ষকের সাথে সংশ্লিষ্ট নয়, বরং সকল মুসলিমের সাথে সংশ্লিষ্ট। সে মুসলিম যদি মাদ্রাসায় শিক্ষিত হয়, কোরআন হাদিস জানে, তাহলে তার ক্ষেত্রে আরো বেশি গুরুত্বপূর্ণ। সম্মানিত উপস্থিতি, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত এবং অনেক সওয়াবের ইবাদত। আপনারা আজকে এই অনুষ্ঠানে বসার আগে এশার নামাজ পড়েছেন না? অনেকেই পড়েছেন, হয়তো কেউ কেউ পড়েননি, এরকম আছেন নাকি? সবাই পড়েছেন আলহামদুলিল্লাহ। এই যে যারা নামাজ পড়েছেন জামাতের সাথে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি এশার সালাত জামাতের সাথে আদায় করলো, সে যদি ঘুমিয়েও থাকে, অর্ধেক রাত কিয়ামুল লাইল করার, তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আবার ফজরের নামাজ যদি জামাতের সাথে পড়ে, এশাও পড়েছে জামাতে, ফজরও পড়লো জামাতে, তাহলে সে পুরো রাত ঘুমিয়ে থেকেও নফল ইবাদত বা কিয়ামুল লাইল করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এটা তো হচ্ছে সওয়াবের দিক থেকে। আর ক্ষতির দিক থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কঠিন কঠিন কথা বলেছেন। অতএব জামাত ছাড়া উচিত নয়, এটা সবার জন্যই, বিশেষ করে মাদ্রাসার ছাত্র, শিক্ষক, সাধারণ মানুষ, সবাই যেন আমরা এটাতে গুরুত্ব দেই। অনেক ফজিলত রয়েছে।
এবং যদি কোনো আলেম তার এইরকম অভ্যাস থেকে থাকে, তিনি জামাতে উপস্থিত হন না, তাহলে এই অভ্যাস পরিহার করা দরকার, তার এই অভ্যাস পরিহার করা দরকার। হাদিসের মধ্যে এসেছে, যখন মানুষ ঘুমায় তখন শয়তান তার কাঁধের মধ্যে 3টা ফু দেয়, মন্ত্র বলে ফু দেয়, নাম আল্লাইলু তবিল, এই ধরনের কথা বলে 3টা ফু দেয় এই মন্ত্র পড়ে। এরপরে সে ঘুমিয়ে থাকে। যদি ঘুম থেকে উঠে সে জিকির আজকার যেগুলো রয়েছে, ঘুম থেকে উঠার দোয়া, এগুলো বলে, তাহলে একটা বাঁধ খুলে যায়, একটা গিরা খুলে যায়। আবার যদি ওযু করে আরেকটা গিরা খুলে যায়। আবার সে যদি নামাজ পড়ে তাহলে পুরো গিরাগুলো খুলে যায়, তার মন্ত্র ভেনিস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এরপরে সে সকাল করে একজন প্রফুল্ল মনের অধিকারী হিসেবে, তার মধ্যে অলসতা থাকে না। কিন্তু এর বিপরীতে যদি হয়, সে ঘুমিয়েই থাকলো, উঠলো না, ওযুও করলো না, নামাজও পড়লো না, তাহলে সে খাবিসুন নফস বলা হয়েছে। তার মন ভালো থাকে না, মেজাজ ভালো থাকে না, সে যে কোনো কাজে সহযোগিতা পায় না। সম্মানিত উপস্থিতি, অতএব উভয় দিক থেকে এই ফজরের সালাত গুরুত্বপূর্ণ, সওয়াবের দিক থেকে এবং অন্যায় থেকে বাঁচার জন্য। এরপরে প্রশ্ন হচ্ছে, যদি জানা যায় যে ভাগে কুরবানির কেউ নামাজ আদায় করে, তাহলে সেই ক্ষেত্রে অন্য যারা ভাগে আছে তাদের কি কোনো সমস্যা হবে কি? এখানে মনে হয় কেউ নামাজ আদায় করে না, এটা বলা উদ্দেশ্য। একসাথে 6 ভাগ 7 ভাগ ইত্যাদি কুরবানি দিচ্ছে, এর মধ্যে কেউ হয়তো নামাজ পড়ে না, বাকিরা নামাজি, অথবা একজন নামাজি বাকিরা বেনামাজি, এই কুরবানি হবে কি না? সম্মানিত উপস্থিতি, ইসলামী শরীয়তের আলোকে এরকম নামাজি অথবা মানে কখনো ছাড়ে পড়ে ইত্যাদি যদি মুসলিম বলি, তাহলে তার কুরবানিতে অংশগ্রহণে সমস্যা নেই। মানে একজন পাপী, একজন তুলনামূলক পরহেজগার, দুজনে মিলে ভাগে অংশগ্রহণ করেছে, তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা বলেন তো, এই যে একটু আগে এশার নামাজের কথা বললাম, এশার নামাজ যে একসাথে জামাতে পড়লেন, কয়জন ইমাম ছিল এই মসজিদে? একজনই ইমাম। ওই ইমামের পিছনে যারা দাঁড়িয়েছেন সবাই একেবারে ফেরেশতা নাকি? সবাই ফেরেশতা? এর মধ্যে কেউ হয়তো সুদখোরও আছে, আল্লাহ না করুক, কেউ হয়তো মিথ্যাবাদীও আছে, কেউ হয়তো চোরও থাকতে পারে, কিন্তু এই সবগুলো মানুষ মিলে আমরা একজন ইমামের পিছনে জামাতে নামাজ পড়লাম। আপনার নামাজ হয়েছে না হয়নি? বলেন, আপনার আমার নামাজ হয়েছে না হয়নি? আমরা আশাবাদী আমাদের নামাজ হয়েছে। তাহলে চোর বাটপার থাকার পরেও আমরা নামাজ যদি হয়ে যায় এটা বিশ্বাস করি। কুরবানির ক্ষেত্রে একই কথা, কুরবানির ক্ষেত্রে একই কথা। সেখানে যদি তুলনামূলক পাপী বান্দাও থাকে তাহলে কুরবানিতে প্রভাব পড়বে না। তবে যদি এরকম পাওয়া যায় যে এই ধরনের বিতর্ক মুক্ত মানুষ যারা পরহেজগার তারা আপনার সাথে ভাগে হবে, তাহলে এটা বেশি ভালো, এটা বেশি ভালো। এরপরের প্রশ্ন হচ্ছে, মোজার ওপর মাসাহ করার জন্য চামড়ার মোজা হওয়া জরুরি নাকি? যে কোনো ধরনের মোজার ওপর মাসে করা চলবে? অনুগ্রহপূর্বক বিষয়টি স্পষ্ট করবেন। মোজার ওপর মাসাহ করা এটি ইসলামী শরীয়তে প্রমাণিত একটি বিষয়, এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যারা শিয়া না, তাদের বিশেষ একটা বৈশিষ্ট্য, যেটি একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। এই মোজার উপরে মাসাহ করার ক্ষেত্রে মোজাটা চামড়ার হয়, আরবিতে বলা হয় এটাকে খুফ, খাফা, খুফুন, মানে চামড়া দিয়ে প্রস্তুতকৃত মোজা। এই মোজার উপর মাসাহ করা যাবে সন্দেহাতীত ভাবে। এর বাইরে সুতা দিয়ে তৈরি করা বা কাপড় দিয়ে তৈরি করা, সাধারণভাবে আমরা উলের মোজা বা এমনি যে মোজাগুলো পেয়ে থাকি, এই মোজার ওপরও মাসাহ করা যাবে, তবে যদি এটা মোটা হয়, পাতলা না হয়, এমন পাতলা যে চামড়া দেখা যাচ্ছে, অথবা আপনার খুব সহজেই এটা পানি ভেদ করবে, এরকম যদি মোজা না হয় তাহলে সেই মোজার ওপরও মাসাহ করা যাবে। আরবিতে এগুলোকে বলা হয় জাওরাব অথবা শুররাব। তো এই খুফ বা জাওরাব উভয় ধরনের মোজার ওপর মাসাহ করা যাবে। শর্ত হচ্ছে মোজাটা যেন একেবারে পাতলা ফিনফিনে না হয়, ছেঁড়া ফাটা না হয়, এবং হালাল জিনিস দিয়ে তৈরি এরকম কিছু হয়, তাহলে উভয় ধরনের মোজাই মাসাহ করা যাবে ইনশাআল্লাহ। এরপরে এখানে আচ্ছা, একজন ব্যক্তির নাম উল্লেখ করে বলেছেন, এ সম্পর্কে আমাদের শাইখ কিছু আলোচনাও করে গিয়েছেন, যিনি হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে তাদের উৎসবে একাত্মতা ঘোষণা করেছেন এবং সহযোগিতা লাগলে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।
রাজনৈতিক ব্যক্তি হয়তো চেয়ারম্যানের নির্বাচন করবেন সে কথা বলছেন, তার ব্যাপারে জানতে চেয়েছেন। নিঃসন্দেহে এই ধরনের মন মানসিকতার ব্যক্তি তারা ইমানের দিক থেকে দেউলিয়া, ফকির, মিসকিন। ইমান এবং ভালো আমলের দিক থেকে ফকির মিসকিন, না হলে এই ধরনের কথা বলতে পারে না। এদের কাছে ক্ষমতা এটা হলো সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে বেশি কাঙ্ক্ষিত বিষয়। ধর্ম কোথায় গেল না গেল তারা সেগুলো খেয়াল করেন না। সম্মানিত উপস্থিতি, একজন হিন্দু, একজন খ্রিস্টান অথবা বিধর্মী তিনি মুসলিম সমাজে নিরাপত্তা নিয়ে, স্বাধীনতা নিয়ে তার ধর্ম চর্চা করার সুযোগ পাবেন, কিন্তু এর মানে এটা নয় যে আমি তাকে টাকা দিব আর সেই টাকা দিয়ে সে মূর্তি বানিয়ে আল্লাহর সাথে শিরিক করবে। নাউজুবিল্লাহ। একজন মুমিন ও মুসলিম এটা কখনো করতে পারে না। সে তার ধর্ম পালন করবে, এক্ষেত্রে তার স্বাধীনতা আছে, কিন্তু আমি তার এই ধর্ম পালনে সহযোগিতা করতে পারি না। ভোটের লোভে, ভোট পাওয়ার আশায় অনেক মানুষই এই ধরনের প্রচার প্রচারণা করে। একটু আগে বললাম যে এরা দিনের ক্ষেত্রে এবং ধর্মের ক্ষেত্রে মিসকিন, ফকির, দেউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বুঝ দান করুন। যদি কোনো ইমাম সালাতে ভুল করে এক রাকাত ছেড়ে দেয় এবং মুসাল্লিরা লোকমা দেওয়ার পরে ইমাম এক রাকাত আদায় না করে সাহু সিজদা দিয়ে সালাম ফিরিয়ে দিল, এক রাকাত ছুটে গিয়েছে, তারপরও সে সংশোধন করেনি, বরং সাহু সিজদা দিয়েছে, সালাম ফিরানোর পরে আলোচনা করে এক রাকাত আদায় করলো, এক্ষেত্রে এক রাকাত পড়া ঠিক না সম্পূর্ণ আদায় করতে হবে? যেভাবে হোক ভুল প্রমাণিত হলো, মুসাল্লি এক রাকাত, ইমাম সাহেব এক রাকাত বাদ দিয়েছেন, সাথে সাথে তার মুসাল্লিরাও। এক্ষেত্রে শুধুমাত্র সাজদা সাহু যথেষ্ট নয়, সাজদা সাহু যথেষ্ট নয়, যতটুকু ছুটেছে এটা তাকে আগে আদায় করতে হবে। যে এক রাকাত ছুটেছে এক রাকাত আগে আদায় করতে হবে, এরপরে সে সাজদা সাহু করবে। এখানে প্রশ্ন যেটা ছিল যে এক রাকাত নাকি পুরোটা পড়তে হবে, অনেকেই আছেন আমাদের আশপাশে তারা কি করেন, পুরোটাই পড়েন বা পড়ার ব্যাপারে বলেন। এই ব্যাপারে স্পষ্টভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস রয়েছে, রাসূলের যুগেই হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাত বা দুই রাকাত সালাত বাদ দিয়ে সালাম ফিরিয়ে দিয়েছেন। নিজেরা কানাঘুষা করছেন, কারণ সেই সময় তো ওহী নাজিল হচ্ছিল, নতুন নতুন বিধান আসছিল। তারা বলছেন যে নামাজ কি কমিয়ে দেওয়া হলো না রাসূল ভুলে গিয়েছেন? এই কথাটা রাসূলকে বলার সাহস কেউ পাচ্ছেন না। একজন ব্যক্তি জুলিয়াদাইন নাম, তিনি গিয়ে আল্লাহ রাসূলকে বললেন, আকুসিরাতিস সালাহ আম নাসিতা, সালাত কি কমিয়ে দেওয়া হয়েছে 4 রাকাত থেকে 2 রাকাত এরকম, নাকি আপনি ভুলে গিয়েছেন? আল্লাহ রাসূল বলছেন, সালাত কমানো হয়নি, আমি ভুলেও যাইনি। পাশে সাহাবীদেরকে জিজ্ঞাসা করে প্রমাণ হলো যে আল্লাহ রাসূল কম সালাত পড়েছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয় রাকাত কম পড়েছিলেন সেই কয় রাকাত পড়লেন, এরপরে সালাম ফিরিয়ে 2টা সাজদা সাহু করলেন। আবার কোনো বর্ণনা এসেছে সালাম ফেরানোর আগে 2টা সাজদা সাহু করলেন। তাহলে যেটা ছুটেছে এতটুকু পড়ে সাজদা সাহু করবেন, সেটাই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। স্পষ্ট হাদিস, যেখানে স্পষ্ট হাদিস আছে সেই জায়গায় আর কে কি বললো সেটা শোনার সুযোগ নেই। যদি কোনো ব্যক্তি একাধিক বেতের সালাত আদায় করে তাহলে সেই ব্যক্তির করণীয় কি? যদি সেই ব্যক্তি 2 রাকাত নামাজ পড়ার পরে বৈঠক করতে পারবে কি? বিতের এটাকে সর্বশেষ নামাজ বানানোর কথা বলা হয়েছে। ইজআলু আখিরা সালাতিকুম আল বিতরা, তোমাদের রাতের সর্বশেষ নামাজটা যেন বিতির নামাজ হয়। অতএব চেষ্টা করবেন যে আপনি যতটুকু পড়ার রাতের নামাজ, তাহাজ্জুদ, তারাবি ইত্যাদি সেগুলো পড়ে সর্বশেষ বিতির পড়বেন। কিন্তু আগেই যদি কেউ বিতির পড়েছেন, এরপরে ঘুমিয়েছেন, তারপরে রাত্রে জাগতে পেরেছেন, উঠে গিয়েছেন, তখন আবার তিনি সালাত পড়তে চাচ্ছেন, এই ক্ষেত্রে তিনি কি করবেন? এই ক্ষেত্রে বিতিরের পরে যদি তিনি আরো সালাত পড়েন তাহলে তাকে আর বিতির পড়তে হবে না, আগের বিতির পড়েছেন এটাই যথেষ্ট। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা প্রমাণিত। তবে সাহাবীদের আমলের মধ্যে এরকম রয়েছে যে নাকদুল বিতর, আগে যে বিতিরটা পড়েছেন সেটাকে জোড়া বানিয়ে ফেলা। বিতির মানে তো বেজোড়, আগে 1 রাকাত পড়েছেন বা 3 রাকাত পড়েছেন, এখন যদি তার সাথে আর 1 রাকাত পড়ে ফেলেন তাহলে আগের বেজোড়টা কি হয়ে গেল? জোড়া হয়ে গেল। এরপরে আপনি যা খুশি পড়লেন, পড়ার পরে আবার বিতির পড়বেন। তাহলে এই নিয়মে পড়া যায়, অথবা আগে যেটা বললাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির পড়ার পরেও সালাত পড়েছেন, সেটার প্রমাণ রয়েছে, সেই হিসেবে আপনি আগেরটাও করতে পারেন।
আরেকটু অংশ এখানে থেকে গিয়েছে যে বিতির নামাজের ক্ষেত্রে 2 রাকাত পড়ে বৈঠক করতে পারবেন কিনা। তার মানে 3 রাকাত বিশিষ্ট বিতির নামাজে 2 বৈঠকে পড়তে পারবেন কিনা। সম্মানিত উপস্থিতি, সহিহ হাদিস দ্বারা 3 রাকাত বিতির 2 নিয়মে পড়ার প্রমাণ পাওয়া যায়। একটা নিয়ম হচ্ছে এক বৈঠকে এক সালামে 3 রাকাত পড়ে ফেলবেন। এক বৈঠকে এক সালামে প্রথম রাকাত, দ্বিতীয় রাকাত, তৃতীয় রাকাত পড়ে বৈঠকে বসবেন এবং সালাম ফিরাবেন। এটা একটা নিয়ম পাওয়া যায়। আরেকটা নিয়ম পাওয়া যায় এই 3 রাকাতের মধ্যে 2 রাকাত পড়ে বসবেন, সালাম ফিরিয়ে দিবেন। 2 রাকাত নামাজ পড়লে যেভাবে পড়ে সেভাবে সালাম ফিরিয়ে দিলেন, এরপরে আবার দাঁড়িয়ে 1 রাকাত পড়বেন, আবার সালাম ফিরাবেন। তার মানে 2 বৈঠক 2 সালাম, এটা একটা পদ্ধতি। আরেকটা হচ্ছে 1 বৈঠক 1 সালাম, এটা একটা পদ্ধতি। কিন্তু 2 বৈঠক করে 1 সালামে যে পড়া হয় সেটি অনেকগুলো হাদিসের বিপরীত, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেছেন এরকম স্পষ্ট প্রমাণ পাওয়া যায় না। 3টা আছে, শেষ করে সোশ্যাল মিডিয়া থেকে মনিটাইজেশন চালুর মাধ্যমে অর্জিত অর্থ কি হালাল নাকি হারাম? আমি এটা বুঝতেছি না। ফেসবুক আর ইউটিউবার যারা তুলে ভিউয়ারের মাধ্যমে যে পয়সা আসে না একটা অ্যাকাউন্টে, মনিটাইজেশন দ্বারা এটা বোঝাচ্ছে। জি জি। আচ্ছা, যদি এরকম হয় যে আপনি কোনো একটা কন্টেন্ট তৈরি করলেন, কোনো একটা ভিডিও অথবা অডিও তৈরি করলেন, অথবা কারোটা নিয়ে আপনি আপনার চ্যানেলে ছাড়লেন, এরপরে সেটা দেখিয়ে যদি উপার্জন হয়, সাধারণত আমরা যেটা জানি এই যা দেখানো হয় এইগুলো বিভিন্ন ধরনের অ্যাড দেখানো হয়, বিভিন্ন ধরনের অ্যাড। যে জিনিসগুলোর অ্যাড দেখানো হচ্ছে সেটা হালালও আছে, হারামও আছে। যদি আপনি এরকম একেবারে নিশ্চিত কোনো তথ্য পান, যে তথ্যের ভিত্তিতে প্রমাণ করবেন যে আপনার অ্যাডটা এসেছে সেগুলো কি হালাল বিষয়ের, হারাম বিষয়ের নয়, তাহলে সেটার হয়তো উপার্জন বৈধ হতে পারে। কিন্তু এটি এরকম খুঁজে পাওয়া খুব অসম্ভব ব্যাপার, এটা দুরূহ বা অসম্ভব ব্যাপার। এগুলোর মধ্যে আপনার যেই পর্দার খেলাফ, নগ্ন অর্ধনগ্ন নারী ইত্যাদি সেইগুলোর, অথবা অনেক সময় হারাম জিনিস, মদ, এই ধরনের জিনিসের কি করা হয়, অ্যাড দেওয়া হয়। সেই হিসেবে সেগুলোর মাধ্যমে আপনাকে উপার্জন করাচ্ছে বা দিচ্ছে, এটি হারাম উপার্জন, এটি হালাল উপার্জন নয়। ন্যূনত পক্ষে এটি সন্দেহপূর্ণ উপার্জন, নিশ্চিত হালাল উপার্জন নয়। আর সন্দেহপূর্ণ উপার্জন থেকে বেঁচে থাকা এটা মুসলিমের কর্তব্য, যেটা তাকে তার দ্বীন এবং সম্মান হেফাজত করতে সহযোগিতা করবে। আল্লাহর হাত এবং পা সহ আরো যেগুলো সিফাত আছে সেগুলো কোন ধরনের সিফাত? আল্লাহর হাত পা সহ যে সকল সিফাত প্রমাণিত, যে সকল সিফাত প্রমাণিত কোরআনে অথবা হাদিসে এসেছে, এই ধরনের যে সিফাতগুলো, এগুলোকে বলা হয় সিফাহ যাতিয়া, আল্লাহর সত্তাগত সিফাত। এগুলো আল্লাহর সত্তাগত সিফাত, আল্লাহর রাত, তার যে দেহ বা সত্তা, সেই সত্তাগত সিফাত। আশা করি বুঝতে পেরেছেন। আমার কাছে যে সকল প্রশ্ন ছিল সেগুলোর মোটামুটি উত্তর দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকগুলো জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। আর যদি